গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের তৃতীয় অধ্যায় এবং তার দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এর উপর ক্লাস নিচ্ছিলাম। তো আমি সর্বশেষ তোমাদের এনকোডার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের ডিকোডার সম্পর্কে আলোচনা করব। ডিকোডার, এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল যে এনকোডার। তো এনকোডার কী কাজ করতো, যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতো এনকোডার। তো ডিকোডার ঠিক তার বিপরীত কাজটা করে, অর্থাৎ যে ডিজিটাল সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, সেটা হচ্ছে মূলত ডিকোডার। তো এর আগে এনকোডারে আমরা দেখেছিলাম যে যদি ইনপুট সংখ্যা 2n হয় তাহলে তার আউটপুট সংখ্যা হবে n, কিন্তু ডিকোডারের ক্ষেত্রে হবে যদি ইনপুট সংখ্যা n হয় তাহলে তার আউটপুট সংখ্যা হবে 2n। তো এটাই হচ্ছে ডিকোডার এবং এনকোডারের পার্থক্য, অর্থাৎ মূলত বলা যায় যে বিপরীত। যে এনকোডার যে কাজ করে ডিকোডার ঠিক তার বিপরীত কাজটাই করে। যে এনকোডারে ছিল যে ইনপুট সংখ্যা 2n হলে আউটপুট সংখ্যা হবে n, আর ডিকোডার ঠিক তার বিপরীত, অর্থাৎ ইনপুট সংখ্যা যদি n হয় তাহলে আউটপুট সংখ্যা হবে 2n। তো আমরা এনকোডারের ক্ষেত্রে আমরা কয়েক প্রকার এনকোডার দেখেছিলাম, যে 422 এনকোডার, 823 এনকোডার। তেমনিভাবে আমরা এখানেও কয়েক প্রকার ডিকোডার দেখব। যেমন একটা আছে 224 ডিকোডার, 328 ডিকোডার, অর্থাৎ 2 হচ্ছে n এর সংখ্যা, এখানে মূলত আসতেছে 2 এখানে আসতেছে 2 যে n এর মানটা সেই হিসাবে কিন্তু এটা আসতেছে। এরকম আরও বিভিন্ন প্রকার ডিকোডার আছে, কিন্তু তোমাদের 224 এবং 328 এই দুই প্রকার ডিকোডার সম্পর্কে জানলেই চলবে। এর বেশি তোমাদের আসবে না পরীক্ষায়, এখনও পর্যন্ত আসেনি। আর যদিও আসে তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। এই দুটো যদি পারো, 224 এবং 328 ডিকোডার যদি তোমরা পারো তাহলে পরবর্তীগুলোও তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে, খুব সহজে তোমরা ওগুলো পারবে। কারণ এরপরে যদি আসে তাহলে আমরা জানি যে 4 to 16 ডিকোডার হবে। যদিও এগুলো যে চিত্রটা হবে অনেক বড় চিত্র আসবে, আর সেক্ষেত্রে সর্বোচ্চ 3 to 8 ডিকোডার এটাই পরীক্ষায় দিবে, এর থেকে বেশি সংখ্যা দিয়ে দিবে না, যেহেতু এখনও পর্যন্ত আসে না এই পরীক্ষায়। তাই তোমরা 224 এবং 328 এই দুটা খুব ভালো করে শিখলেই হবে। তাহলে আমরা প্রথমে একটু আলোচনা করব যে 224 ডিকোডার। ডিকোডার তো এনকোডারে যেমন বলক চিত্র ছিল, তার সূত্রক সারণী ছিল এবং তার সমীকরণ ছিল, এবং তার থেকে যে লজিক সার্কিট তৈরি করতে হয়, তো এখানেও আমাদের সেই কাজগুলো করতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের 224 ডিকোডারের একটা বলক ডায়াগ্রাম আঁকতে হবে। তো এখানে ইনপুট সংখ্যা আছে 2, দুটো ইনপুট সংখ্যা থাকবে। তো ইনপুট সংখ্যা তোমরা এ বি বা এক্স ওয়াই বা পি কিউ বিভিন্ন কিছু নিতে পারো। আমি তোমাদের এ বি নিয়ে দেখাচ্ছি। ইনপুট হচ্ছে এ এবং বি, এবং সেখান থেকে তার আউটপুট থাকবে, 4টি আউটপুট থাকবে। তো আমরা ডিকোডারের জন্য আমরা ব্যবহার করলাম যে D0, D1, D2 এবং D3। তোমরা চাইলে এখানে অন্য যে কোনো ভেরিয়েবল ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এখানেও তোমরা অন্য যে কোনো ভেরিয়েবল নিতে পারো।
আর এখানে লিখে দিতে হবে যে 2 to 4 ডিকোডার, এবং নিচে লিখতে হবে যে চিত্র ফিগারের ক্ষেত্রে ফিগারটা হবে 2 to 4 ডিকোডার ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র। বাংলা যদি লেখো তাহলে ব্লক চিত্র লিখতে পারো, ব্লক ডায়াগ্রাম, এটা একটু লিখে দিতে হবে। তো এখন আমরা আসবো এটার যে সত্যক সারণী আছে, সেই সত্যক সারণীতে আমরা আসবো। তো সত্যক সারণীতে আমরা জানি যে এখানে ইনপুট আছে এ এবং বি, দুটো ইনপুট লাইন, এখানে ইনপুট এবং এদিকে থাকবে আউটপুট। আমাদের এখানে উপরে ভেরিয়েবলগুলো নিতে হবে, এখানে কিন্তু আমাদের 4টি রো হবে, আর উপরে আমাদের ইনপুট লেখার জন্য, আউটপুট লেখার জন্য এবং ভেরিয়েবল লেখার জন্য দুটো ঘর রাখতে হবে। এর আগে আমরা যেভাবে করছি, তাহলে এখানে আমরা ইনপুট নিয়েছিলাম এ বি এবং আউটপুটে আমাদের D0 থেকে D3 পর্যন্ত ছিল, তাহলে আমাদের সেভাবে নিতে হবে D0, D1, D2, D3, সেভাবে আমাদের আউটপুটগুলো নিতে হবে। তো ইনপুটগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা যে আগে ব্যবহার করতাম যে একটা করে 0, একটা করে 1, দুইটা করে 0, দুইটা করে 1, আমাদের যে এনকোডার ছিল সেই এনকোডারের ঠিক বিপরীতটাই, এনকোডারে যেটা আউটপুট ছিল আর ডিকোডারে সেটা ইনপুট হিসাবে আসবে, আর যেটা ইনপুট ছিল সেটা এখন আউটপুট হিসাবে কিন্তু আসবে। তো এখন আউটপুটগুলো আমাদের এনকোডারে যেভাবে নিয়েছিলাম যে লাইনের যে কোনো তার রো এবং কলাম বরাবর, অর্থাৎ একটা 1 থাকবে আর বাকিগুলো 0 থাকবে, তো এখানে সে একই রকম আসবে যে এই যে একটা লাইন, তার একটা 1 থাকবে আর বাকিগুলো কিন্তু থাকবে 0। এনকোডারে আমরা যে ইনপুটগুলো নিয়েছিলাম এখানে সেই আউটপুট, সেটা আউটপুট হিসাবে আসবে। তো তোমরা চোখ বন্ধ করে যদি কর্নার বরাবর একটা 1 ব্যবহার করো আর বাকিগুলো যদি 0 ব্যবহার করো, তাহলে কিন্তু সেই নিয়মের মধ্যেই পড়বে। যে তোমাদের সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় সেটা শিখিয়ে দিয়েছিলাম এনকোডারের ক্ষেত্রে। তো এখানেও সেইভাবে তোমরা কাজ করবে। আউটপুটের ক্ষেত্রে এনকোডারের যেটা ইনপুট ছিল যে তার একটা লাইনে 1 থাকবে, অর্থাৎ কর্নার বরাবর যদি তুমি একটা 1 ব্যবহার করো আর বাকিগুলো যদি 0 ব্যবহার করো, তাহলে সেই নিয়মের মধ্যে চলে আসবে। তো এটা ছিল 2 to 4 ডিকোডারের সত্যক সারণী। এই সত্যক সারণী থেকেই কিন্তু আমাদের সমীকরণগুলো বের করতে হবে। সমীকরণগুলো বের করার ক্ষেত্রে আমাদের মূলত আউটপুট থেকে সমীকরণ বের করতে হয়। তো প্রথমে আছে D0, তো D0তে আমরা দেখব যে কোথায় 1 আছে এবং সেই 1টা কীভাবে আসলো, কোথা থেকে আসলো। তো এখানে কিন্তু এনকোডারে আমরা যেভাবে সমীকরণ বের করছিলাম, ডিকোডারের ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে একটু আলাদা সমীকরণগুলো। এর আগে আমরা যে এই করে আসছিলাম বিভিন্ন এর আগে তো তোমার অ্যাডার করা হয়নি, অ্যাডার সামনে আছে, হাফ অ্যাডার আছে, ফুল অ্যাডার আছে, তখন আসবে, তখন এটা কাজে লাগবে। তো এখন বের করার ক্ষেত্রে একটু নিয়মটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে যে কীভাবে আসলে আমরা সমীকরণটা বের করব। তো প্রথমে 1টা সিলেক্ট করতে হবে, এটা কিন্তু আমাদের জানা আছে যে 1টাকে আগে আমাদের সিলেক্ট করতে হয়। এরপর আমাদের দেখতে হবে যে 1টা আসলে কোথা থেকে আসছে, যে 1টা মূলত আসছে 0 থেকে এবং এই 0 থেকে। তো এই 0টাকে আমরা সবসময় জানি মিথ্যা হিসাবে জানি, 0টা কিন্তু সবসময়ের জন্য মিথ্যা হিসাবে কাজ করবে। তো এই 0-র জন্য আমরা কিন্তু এ লিখবো না, এটা হচ্ছে কিন্তু সত্য। তাহলে এটা যদি মিথ্যা করতে হয় তাহলে সেটা হচ্ছে
এর উপরে একটা বার চিহ্ন দিতে হয়। যে আমি বলছিলাম যে নট গেট হিসাবে কাজ করে, যে এর উপরে যদি বার চিহ্ন থাকে, তো জিরো দেখলে আমরা সেখানে কী করবো, যে এই ভেরিয়েবলটা যেখানে যে তোমরা যে ভেরিয়েবল নিবে এক্স বা ওয়াই বা যে কোনো ভেরিয়েবল, তার উপরে একটা বার চিহ্ন ব্যবহার করবে। অর্থাৎ 1 যদি থাকে তাহলে সরাসরি আমরা এই ভেরিয়েবলটা বসিয়ে দেবো, আর যদি 0 যদি থাকে যে মিথ্যা হিসাবে অর্থাৎ নট গেট, তখন সেখানে আমরা একটা বার চিহ্ন ব্যবহার করব। তাহলে এটা তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের আসতেছে D0 এবং এই 1 কোথা থেকে আসছে, এই 0, তার মানে এবার এরপরে আরও একটা 0 আছে, এই 0টা কোথা থেকে আসছে, বি, অর্থাৎ বি বার। এবং একটা থেকে একটা পাশাপাশি যখন আমরা যাব তখন তাদের মধ্যে হবে আমাদের অ্যান্ড গেট, অর্থাৎ গুণ চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ এ ইন্টু বি বার। এভাবে আমাদের ডিকোডারের সমীকরণ বের করতে হবে, অর্থাৎ এনকোডার থেকে একটু আলাদা। এনকোডারে আমরা যেভাবে করছিলাম এখানে সেভাবে করা যাবে না, একটু আলাদা। তো আমরা D0টা বের করলাম। তো এরপর আমাদের বের করতে হবে D1। তো D1-এর কোথায় 1 আছে সেটা আমাদের আগে দেখতে হবে, এবং এই 1টা কোথা থেকে আসছে, তো এই 0 থেকে এবং এই 1 থেকে আসছে। তাহলে আমরা D1 ইকুয়াল টু লিখব, এখানে 0 আছে, তাহলে 0-এর জন্য আমাদের লিখতে হবে এবার, এবং পরবর্তী যেটা আছে সেটা আছে 1। তো 1-এর জন্য আমরা কোনো বার চিহ্ন ব্যবহার করব না, কারণ এটা সত্য হিসাবেই আছে। তাহলে আমরা সরাসরি এখানে লিখব বি। তাহলে আমরা D1টাও পেয়ে গেলাম। এরপর আমাদের বের করতে হবে D2। তো D2-র কোথায় 1 আছে সেটা আমাদের আগে সিলেক্ট করতে হবে, এবং এই 1টা কোথা থেকে আসছে, এই 1 এবং এই 0-এর জন্য। তো এই 1-এর জন্য আমরা লিখব ইয়ে, তাহলে D2 ইকুয়াল টু 1, যেহেতু আমরা সত্য হিসেবে পেলাম, তাহলে 1-এর জন্য আমরা লিখব ইয়ে, আর এখানে আছে 0, তো 0-এর জন্য আমরা লিখব বি বার। এরপর আমাদের আছে D3। তো D3-এর এখানে একটা 1 আছে, এই 1টা আবার কোথা থেকে আসছে, এই 1 এবং এই 1, অর্থাৎ দুটোই কিন্তু সত্য হিসেবে আছে। তাহলে আমরা কি লিখব, এ, আর এই 1-এর জন্য লিখব বি। তাহলে D3 ইকুয়াল টু আমরা পাবো এ বি। তো এভাবে আমরা সমীকরণগুলো বের করব। অর্থাৎ যদি মিথ্যা পাই আমরা, অর্থাৎ 0 যদি পাই, তাহলে কিন্তু আমাদের নট গেট ব্যবহার করতে হবে, অর্থাৎ উপরে বার চিহ্ন দিতে হবে। আর যদি আমরা 1 পাই, অর্থাৎ সত্য হিসাবে যদি থাকে, তাহলে আমরা কোনো বার চিহ্ন ব্যবহার করব না, সরাসরি সেই ভেরিয়েবলটাই ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন এই সমীকরণ থেকে কিন্তু আমাদের লজিক সার্কিটটাও তৈরি করে দেখাতে হবে। তাহলে আমি সত্য সারণীটা মুছে ফেলতেছি। তাহলে এটা থেকে আমরা এখন লজিক সার্কিট তৈরি করব। তো আমাদের ভেরিয়েবল আছে এ এবং বি, দুই প্রকার ভেরিয়েবল আছে, এবং এ বার আছে, বি বার আছে। তাহলে আমাদের এই একটা ভেরিয়েবল নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে বারবার এ বার আছে এবং বি বার আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে এর সাথে একটা নট গেট যুক্ত করব। এর সাথে যদি একটা নট গেট আমরা যুক্ত করি, তাহলে এই লাইনটা হচ্ছে কিন্তু এ, আর এই লাইনটা কিন্তু হবে এ বার। অর্থাৎ দুইটা আমরা বের করে রাখলাম, যেহেতু আমাদের বারবার প্রয়োজন হচ্ছে, এই জন্য আমরা এটা বের করে রাখলাম, যে এই লাইনটা হচ্ছে এ, আর এই লাইনটা হচ্ছে কিন্তু এ বার। আবার যদি আমরা একটা বি ব্যবহার করি, এই লাইনটা কিন্তু বি, তার সাথে যদি একটা নট গেট আমরা যুক্ত করি, তাহলে এই লাইনটা হবে কিন্তু বি বার। যেহেতু আমাদের অনেকবার এটা আসতেছে, যে এবার এখানে আছে, আবার এবার এখানে আছে, বি বার এখানে আছে, আবার এখানেও আছে, এই কারণে আমরা একবারে এটা বের করে রাখলাম। তাহলে আমাদের বারবার আর নট গেট তৈরি করার প্রয়োজন হবে না। এখন প্রথমে আমাদের D0তে আছে এ বার ইন্টু বি বার, অর্থাৎ এ বারের সাথে বি বারের কিন্তু গুণ আছে। তাহলে আমরা এ বার থেকে একটা পয়েন্ট নেব এবং বি বার থেকে একটা পয়েন্ট নেব,
যেহেতু তাদের মাঝে গুণ আছে তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে অ্যান্ড গেট। তাহলে এ বার ইন্টু বি বার দুটোর মাঝে আমরা অ্যান্ড গেট ব্যবহার করব। তাহলে আমরা এখানে পাবো d0 ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এটা আমরা পাবো এখানে। এরপর আমাদের বের করতে হবে d1। তো d1-এ আছে এ বার ইন্টু বি, তাহলে আমাদের এ বার থেকে একটা পয়েন্ট নিতে হবে আর বি থেকে একটা পয়েন্ট নিতে হবে, এবং তাদের মাঝেও কিন্তু গুণ আছে। তো গুণ মানে আমরা জানি অ্যান্ড গেট, তাহলে এখানে আমাদের তৈরি করতে হবে একটা অ্যান্ড গেট। তাহলে আমরা পাবো এখানে d1 এ বার ইন্টু বি। এরপর আমাদের আছে d2 অর্থাৎ এ ইন্টু বি বার, তাহলে এ থেকে আমরা একটা পয়েন্ট নিব আর বি বার থেকে আমরা একটা পয়েন্ট নিব, তাদের মাঝেও কিন্তু আছে অ্যান্ড গেট, যেহেতু গুণ আছে তাহলে d2 ইকুয়াল টু আমরা পাবো এ ইন্টু বি বার, এবং সর্বশেষ আছে d3 এবং আছে এ বি। এখানে কিন্তু কোনো নট গেট নেই, তো আমরা এ থেকে একটা পয়েন্ট নিব এবং বি থেকে একটা পয়েন্ট নিব, দুটার মাঝে একটা অ্যান্ড গেট আমরা নিব, তাহলে আমরা পাবো d3 ইকুয়াল টু এ বি। তাহলে আমাদের এইটুকু কাজ করতে হবে। যদি আমাদের বলে যে 2 to 4 ডিকোডার এটার বর্ণনা করো বা এটা সম্পর্কে আলোচনা করো, তাহলে কিন্তু আমাদের এটার জন্য বলক চিত্র, তার সত্যক সারণী, তার থেকে সমীকরণ এবং তার লজিক চিত্র এটা তৈরি করে দেখাতে হবে, তাহলে কিন্তু এটার কাজ শেষ হবে। তো আমরা 2 to 4 ডিকোডার সম্পর্কে জানলাম। তো এখন আমরা 3 to 8 ডিকোডার সেই সম্পর্কে জানবো। তো 2 to 4 ডিকোডার যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু 3 to 8 ডিকোডারও তোমাদের কাছে সহজ মনে হবে। যদিও একটু বড়, অনেক বড় চিত্র আসবে, কিন্তু বড় চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিষয়গুলো একটা বুঝতে পারলে বাকিগুলো একদমই সহজ। যত বড় চিত্র আসুক না কেন, যত বড় তোমার এটা যদি বলে 4 to 16 ডিকোডার বা আরও বেশিও যদি বলে, নিয়ম কিন্তু তোমার একই, অর্থাৎ একটা নিয়ম যদি তুমি ভালো করে বুঝতে পারো বাকিগুলো তোমার জন্য সহজই মনে হবে। তো আমরা এখন আসবো 3 to 8 ডিকোডার। তো প্রথমে আমাদের ব্লক চিত্রটা তৈরি করতে হবে। ব্লক চিত্রটা আমরা প্রথমে আঁকবো 3 to 8 ডিকোডার, এবং এর ইনপুট সংখ্যা হবে 3টা, যে 3 ইনপুট। তো ইনপুট আমরা এবিসি নিতে পারি, এবিসি হচ্ছে এর ইনপুট, এবং এর আউটপুট আসবে 8টা। আউটপুট। তো আমরা D0 থেকে D7 নিতে পারি, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, 0 থেকে 7, তাই কিন্তু 8টা আসবে। তাহলে এভাবে আমাদের ব্লক চিত্রটা আঁকতে হবে এবং এখানে ফিগার লিখে দিতে হবে যে ব্লক, পুরোটাই লিখবে 3 to 8 ডিকোডার ব্লক ডায়াগ্রাম। আমি শুধু ব্লক ডায়াগ্রামটা লিখলাম, তোমরা পুরোটাই লিখে দিবে। এভাবে প্রথমে ব্লক চিত্রটা আঁকতে হবে, তারপর এর সত্যক সারণী তৈরি করতে হবে। তো সত্যক সারণীটা অনেক বড় আসবে, তাই আমি পুরো অংশটুকু এই যে হেডিং আছে 3 to 8 ডিকোডার, এটা সব আমি একটু মুছে ফেলতেছি।
করে চিত্রটা আঁকতে হবে। আমাদের এখানে একটা অংশ থাকবে ইনপুট অংশ, আর একটা অংশ থাকবে আউটপুট, এবং এখানে আমাদের ভেরিয়েবলগুলো নিতে হবে। তোমরা এই কাজটা স্কেল দিয়ে করার চেষ্টা করবে, একটু সুন্দর দেখাবে। এই ABC 3টা ইনপুট আমরা নিলাম, এবং আমাদের আউটপুট লাগবে 4টি। তিনটি ইনপুট এবং 8টি আউটপুট, D0 থেকে D7, D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7 পর্যন্ত আমাদের আউটপুট নিতে হবে। এবং এখানে আমাদের রো সংখ্যা থাকবে 8টি রো আমাদের তৈরি করতে হবে। তো আমাদের ইনপুটগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের যে আগের যে নিয়মটা ছিল, যে একটা করে 0, একটা করে 1, একটা করে 0, একটা করে 1, এটা আমরা বসিয়ে দিব। তারপরে আমাদের দুটা করে 0, দুটা করে 1, দুটা করে 0, দুটা করে 1, এবং বাম দিকে আসলে আমরা জানি 4টা করে 0, 4টা করে 1। আগে যে নিয়মে আমরা ইনপুটগুলো বসিয়ে আসছি, সেই নিয়মে এটা আমরা বসাবো। এবং আমাদের যে আউটপুটগুলো আসবে সেটা কিন্তু এনকোডারের ঠিক বিপরীত, অর্থাৎ একটা 1 থাকবে আর বাকিগুলো কিন্তু 0 থাকবে। তাহলে আমরা চোখ বন্ধ করে কর্নার বরাবর কিন্তু একটা 1 বসিয়ে দিব, এবং বাকিগুলো সব 0 দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের সেই নিয়মের মধ্যে পড়বে। তো এটা তোমরা চোখ বন্ধ করে দিতে পারো। কর্নার বরাবর একটা 1, বাকিগুলো কিন্তু 0। খুব সহজেই কিন্তু কাজটা করে ফেলা যাবে। যদি তোমরা বুদ্ধি করে কর্নার বরাবর একটা 1 দাও, আর বাকিগুলো কিন্তু 0 বসিয়ে দিবে। তো এখন আমাদের এটা থেকে সমীকরণ বের করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারো যে 8টা সমীকরণ আমাদের আসবে D0 থেকে D7। তাহলে আমাদের D0 আসবে প্রথমে, তারপর আসবে D1, D2, D3, D4, D5, D6 এবং D7। অর্থাৎ আমাদের কিন্তু 8টি সমীকরণ আসবে। তো প্রথমে D0, যেখানে 1 আছে সেটা আমাদের আগে দেখতে হবে। তো এখানে একটা 1 আছে, তো এই 1টা কোথা থেকে আসছে? এই 0 এবং এই 0 থেকে। তো 0-র জন্য আমরা জানি লিখতে হবে A বার, 0-র জন্য লিখতে হবে B বার, 0-র জন্য লিখতে হবে C বার। আগে আমরা যে নিয়ম করে আসছি সেই নিয়মই কিন্তু হবে। অর্থাৎ ভেরিয়েবলের সংখ্যা কিন্তু এখানে বেশি আসছে, কিন্তু নিয়ম ঠিকই থাকবে। তাহলে আমরা D0-র জায়গায় লিখতে পারবো A বার, B বার এবং C বার। এরপর আমাদের আছে D1। তো D1-এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোথা থেকে আসছে এটা। এই 0 এবং এই 1-এর জন্য। তো 0-র জন্য আমরা লিখবো A বার, 0-র জন্য লিখবো B বার, এই 1-এর জন্য আমরা লিখবো C। তাহলে আমরা এখান থেকে পাবো A বার, B বার, C। এরপর আছে D2, এখানে একটা 1 আছে, তাহলে 1টা এখান থেকে আসছে। 0-র জন্য A বার, 1-এর জন্য B, 0-এর জন্য C বার। তাহলে আসবে আমাদের A বার, B, C বার। তোমরা এভাবে দেখবে, একটু দ্রুত বসিয়ে যাচ্ছি। 0-র জন্য A বার, কিন্তু তোমরা আগেরটাও ভালোভাবে করে বুঝতে পেরেছো, তাহলে এটাও তোমাদের জন্য সহজই মনে হবে। তাহলে আমরা D4-এর জন্য লিখব A, B বার, A, B বার, C, A, B বার, C। D5-এর জন্য আমাদের আসবে
একটু ভুল হয়েছে, এটা হচ্ছে D5 এর সমীকরণ। D4 এর জন্য আসবে A B বার C বার, A B বার C বার D4 এর জন্য। আর D5 এর জন্য আসবে A B বার C, A B বার C। এরপর D6 এর জন্য আসবে A B C বার, A B C বার। আর D7 এর জন্য আসবে A B C, A B। আমরা এটা লেখার পর আরেকবার একটু মিলিয়ে দেখবে কোথাও ভুল আছে কিনা। সবগুলো ঠিকই আছে। তাহলে এটা থেকে এখন আমাদের লজিক সার্কিট তৈরি করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে D0 থেকে D7 8টা সমীকরণ, অর্থাৎ অনেক বড় একটা লজিক সার্কিট আসবে। আমার এই বোর্ডে অথবা নাও ধরতে পারে, কিন্তু তোমরা খাতায় বড় জায়গা নিয়ে করবে, নিয়ম অনুযায়ী করবে। আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি, যে কয়টা করা যায় আমি সে কয়টা এখানে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো তোমরা কিন্তু খাতায় করে ফেলবে। তারপর আমি ছোট করে সবগুলোই আনার চেষ্টা করব, দেখা যাক। এখানে কিন্তু আমাদের ভেরিয়েবল আছে 3টা ABC, এবং A বার B বার বা C বার অনেক জায়গায় কিন্তু আছে। তাহলে আমরা একবারই সেগুলো বের করে নিব। তো প্রথমে আমাদের এই লাইনটা হবে A, একটু ছোটো করে নিচ্ছি আমি, তারপরে ধরবে কিনা। একটা নট গেট যুক্ত করলাম, তাহলে এই লাইনটা আমাদের আসবে A বার। পরে আমরা নিব B, তাহলে এই লাইনটা হচ্ছে B, তার সাথে একটা নট গেট আমরা যুক্ত করব, তাহলে এই লাইনটা আসবে B বার। এরপরে আমাদের লাইনটা হবে C, তার সাথে একটা নট গেট আমরা যুক্ত করব, তাহলে এই লাইনটা আসবে আমাদের C বার। তো এখন আমাদের D0 থেকে আছে A বার, B বার এবং C বার। তাহলে A বার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, B বার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, আর C বার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে। এবং এই তিনটার মাঝেই আছে কিন্তু আমাদের অ্যান্ড গেট, যেহেতু গুণ আকারে আছে আমাদের অ্যান্ড গেট নিতে হবে। তাহলে এখানে আমরা একটা অ্যান্ড গেট নিয়ে নিব। আমি একদম ছোটো করে নিচ্ছি, কারণ আমাদের 8টা এরকম একটা লজিক সার্কিট তৈরি করতে হবে। তাহলে D0 আমরা পেলাম, D0 ইকুয়াল টু A বার, B বার এবং C বার। পরবর্তীতে আমাদের আছে D1, A বার, B বার এবং C। তাহলে এবার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, এবার B বার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, এবং C থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, এবং এদের মাঝেও কিন্তু একটা অ্যান্ড গেট হবে। তাহলে এখানে আমরা পাবো D1 ইকুয়াল টু A বার, B বার, C। এরপর আমাদের আছে D2, D2তে আছে A বার, B, C বার। তাহলে এবার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, B থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, আর C বার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, এবং এই দুটোর মাঝে আমাদের একটা অ্যান্ড গেট নিতে হবে। তাহলে এখানে আমরা D2 ইকুয়াল টু পাবো A বার, B, C বার। তাহলে আমি অনেক ছোট করে তৈরি করতেছি, তোমরা একটু জায়গা বেশি করে নিয়ে একটু বড় করে তৈরি করবে। এরপর D3তে আছে A বার, B, C। তাহলে A বার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, এবং B, C থেকে একটা পয়েন্ট নিতে হবে। এখানেও আমাদের একটা অ্যান্ড গেট তৈরি করতে হবে।
তাহলে D3 ইকুয়াল টু আমরা পাবো A বার BC। এরপরে আমাদের আছে D4, যে A B বার C বার, তাহলে এ থেকে একটা পয়েন্ট নিতে হবে আমাদের, B বার থেকে একটা পয়েন্ট নিতে হবে এবং C বার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে এবং এটার মাঝে আমাদের আসবে D4 A B বার C বার। এরপর আমাদের আছে D5, A থেকে একটা পয়েন্ট নিতে হবে, B বার থেকে একটা পয়েন্ট আমাদের নিতে হবে এবং C থেকে একটা পয়েন্ট নিতে হবে এবং এদের মাঝেও আমাদের অ্যান্ড গেট। তাহলে আমরা পাবো D5 A B বার C। D6 এ আমাদের আছে A B C বার, তাহলে এ থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, B থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে এবং C বার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, এদের মাঝেও আমাদের অ্যান্ড গেট। তাহলে আমরা পাবো D6 A B C বার। তাহলে আমাদের সর্বশেষ আছে A B C, তাহলে এ থেকে আমরা একটা পয়েন্ট নিব, B থেকে আমরা একটা পয়েন্ট নিব এবং C থেকে আমরা একটা পয়েন্ট নিব, এদের মাঝে আমাদের একটা অ্যান্ড গেট। তাহলে আমরা পাবো D7 ইকুয়াল টু A B C। তাহলে আমরা বিভিন্ন প্রকার ডিকোডার সম্পর্কে জানলাম। তো আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং তোমরা সুন্দর করে খাতায় নোট তৈরি করে নিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।